হোটেল মুন যেখানে আমরা এসেছি হচ্ছে একজনের বাসা দোকান করা আমাদের ওই পাশে যে দোকান করা সেই দোকান করা একজনের বাসা হচ্ছে ভাই একটু ধরেন করে আর এখানে হচ্ছে এই ইনি আছেন আরে এখন লজ্জা করতেছে বন্ধ না ভাই ওই ফোন একটু ফটোটা একটু ফুটেজ নেন ডিলিট করুন আর হচ্ছে এই মুহূর্তে আছি পাবনার হোটেল মুন দেখতে পাচ্ছেন এর বাসা হচ্ছে ঢাকাতে এর নাম হচ্ছে মিম আচ্ছা এই তোমার নাম কি তোমরা এখন কাজটা কেন সরকারি হলো না এই কাজগুলো এই যে দেখো হোটেল মুনে কিছুক্ষণ আগেই অভিযানের ফলে দেখতে পাচ্ছেন দর্শক এখানে আসলে আমরা তিনজনকে দেখতে পাচ্ছি আর আরো দুজন আছে ও এখানেও দুজন আছে সর্বমোট কতজন আছে সর্বমোট পাঁচজন না আর ওই দুজন ধরা খাইছে আচ্ছা এরা আসছিল না আমরা আছি হোটেল মুনে এটা আপনার বাস টার্মিনাল কেন্দ্রীয় বাস টার্মিনালে আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় ধরপাড়া কি করতে আসছেন এখানে ভাই কাজ করতে আইছিলাম হোটেল মুন পাবনায় আছি রমরমা দেহ ব্যবসা দেখতেই পাচ্ছেন আমরা পাঁচটা মেয়ে এবং হচ্ছে কখন আসছেন কখন আসছেন আমরা শুরুতে আসছি আচ্ছা এই তোমার নাম কি জানো বলবা তোমার নাম কি তোমার নাম কি নাম পারভিন পারবেন এই দর্শক আপনারা সবাই কিন্তু লাইভটি শেয়ার করে দেবেন এবং যে যেখান থেকে দেখছেন দর্শক বন্ধুরা আরো কিন্তু অভিযান আমাদের চলছে আটকান আরো অভিযান চলছে দর্শক আমাদের সঙ্গে থাকুন এদিকে আরো কিন্তু রুম রয়েছে বেশ কয়েকটা এই যে ফাঁকা রুম আছে এই যে শার্ট না তার মানে আশেপাশে আছে বের হয়নি প্রতিটা রুম এখন চেক দেওয়া হচ্ছে তালা মারা এখানে তালা মারা হোটেল মুনে অভিযান চলছে দর্শক আপনি দেখতে পাচ্ছেন পাঁচজনকে কিন্তু এখানে আটক করা হয়েছে দেহ ব্যবসা করে পাঁচজন এই যে কোথায় বাসা হ্যাঁ কথা বলছো না কেন হ্যাঁ গাজীপুর গাবতলী কোন জায়গাতে বাসা তোমার হ্যাঁ আমরা এনাদেরকে প্রশাসনের হাতে হস্তান্তর করব এবং দেখতে পাচ্ছেন দর্শক হোটেল মুনে কিছুক্ষণ আগে অভিযানের ফলে পাঁচজন দেহ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে আটক করা হয়েছে দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন দ্রুত শেয়ার করে দেন এবং তালা কিন্তু বাইরে ভাঙা হচ্ছে আমরা দেখবো আসলে এই সকল রুমে আছে কিনা সেটা দেখার চেষ্টা করছি অবশ্য যে যেখান থেকে দেখছেন সর্বোচ্চ লাইভটি শেয়ার করে দেবেন আসলে দেখেন কি একটা পরিস্থিতি হোটেল মুনে গ্রেপ্তার পাঁচজন মেয়ে সহ দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু গ্রেপ্তার হয়েছে এই যে দেখতে পাচ্ছেন জি ভাই সবগুলো মিথ্যা বলছে এটা তো বোঝাই যাচ্ছে সবগুলো মিথ্যা বলছে আমার নাম বিথি, আমি এখানে কাজ করি। এখানে কাজ বাসা কোথায় শহরে ভাড়া থাকি, শহরে ভাড়া থাকি, কোথায় ভাড়া থাকেন শালগাড়িয়া ভাড়া থাকি। শালগাড়ে ভাড়া থাকেন আচ্ছা এই যে আপনি একটু বলেন আচ্ছা উনি এখন কেঁদে লাভ কি এখন কাজছো কেন এই কাজগুলো করার সময় তোমাদের মনে থাকে না তোমরা তো অন্য কাজগুলো করতে পারছো এখানে আরো তিনজন আপনারা দেখতে পাচ্ছেন আপনার বাসা কোথায় লাভ কি তোমাদের ঢাকা আর আপনার বাসা এই সবার জাতীয় পরিচয়পত্র আছে এই জাতীয় পরিচয়পত্র আছে হ্যাঁ জাতীয় পরিচয়পত্র আছে নাই জাতীয় পরিচয়পত্র নাই কি বলে পাবনা বাস টার্মিনালের ঠিক সংলগ্ন আমরা দেখতে পাচ্ছি হোটেল মুন অনৈতিক কাজে লিপ্ত ধরা পড়েছে পাঁচজন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরকারি আসলে আমি বুঝলাম না সরকারি এই যৌন উত্তেজনা ওষুধগুলো কোথায় পেয়েছে তারা দেশের কিচ্ছু না মানে এদের মানে এগুলো তো সরকারি না যে ব্যাপারটা বলতেছি
জাতীয় পরিচয় পত্র, মানে সবাই বলছে যে এদের জাতীয় পরিচয় পত্র নেই। ঠিক আছে? এখানে দেখছেন যে এখানে এই এদের মধ্যে কাজের অনৈতিক যে ইয়েগুলো কর্মকাণ্ড দর্শক দেখতে পাচ্ছেন এই চাবি পাওয়া গেছে, চাবি পাওয়া গেছে। ভাই দেখেন চলে জানো না দেয় আবার। খুলে যাবে, এখন খুলে যাবে। চলছে অভিযান হোটেল মুন বাস টার্মিনাল সংলগ্ন। আলামিন তুমি কোথায়? চলে আসো ভাইয়া। ওসব ওখান থেকেও ভেঙে গেছে না, ওগুলোতে আসছিল। সাংবাদিক ভাইরা মিলে এখানে আমরা ধরেছি। হোটেল মুন, হোটেল মুন, হোটেল মুন। জাহাঙ্গীর আলম স্যার এখানে উপস্থিত হয়েছে। আমরা সবাইকে ফোন দিয়েছিলাম। ঢাকা পোস্ট ঢাকা পোস্টে রাকিব ভাই আছেন, এখানে আমাদের কামরুল ভাই আছেন, এসএ টিভির সাংবাদিক। আর আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা লাইভটা দ্রুত শেয়ার করে দিন। সবাইকে অনুরোধ করছি লাইভটা শেয়ার করে দিন। কতজন দেখছে? আছে আমরা দুইটা ছেলে সহ আমরা 5টা মেয়েকে এখানে ধরেছি যারা অনৈতিক কাজের সাথে জড়িত এবং এখানে অনৈতিক কাজ করার জন্য এসেছিল। আমরা আসার পরে এই হোটেল মুনের যে ম্যানেজার ইনি পালিয়ে গিয়েছেন। হোটেল মুন ম্যানেজার পালিয়েছে না ভাই? হ্যাঁ, হোটেল মুনের যে ম্যানেজার আছে দর্শক শেয়ার করে দিন আমাদের লাইভটি। দেখতে পাচ্ছেন আসলে হোটেল মুনে আপত্তিকর অবস্থায় কিন্তু সব সমন্বয়করা আছেন। এখানে বিপ্লব ভাই আছেন, শাম ভাই আছেন, আমি আছি। আমরা মূলত এটা খুঁজবে, আমরা এখানে আসি। মুখ দেখে লাভ কি? তখন মনে ছিল না কাজ করার আগে? এই মহিলা হচ্ছে ইনিও এখানে কাজ করে, এনার বাসা ঢাকাতে। এই পাশে যাই, আমরা এক পাশে যাই ভাই, এই পাশে আসি। আমরা এই পাশে আসি। একখানে করে আপনারা সবাই লাইভটা শেয়ার করবেন, সবাই লাইভটা শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন। ঠিক আছে? এখানে মোটামুটি প্রশাসনের ভাইরা এসেছেন, সাংবাদিক ভাইরা এসেছেন এবং আমরাও এখানে আছি। দর্শক হোটেল মুন পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের ঠিক পাশেই, আপনারা জানেন পাশেই যে হোটেল আটক দেখতে পাচ্ছেন। 5 জন, একটা মহিলা এবং 4টা মেয়ে ছেলেকে আমরা এখানে হাতে নাতে ধরেছি। আপত্তিকর অবস্থায় অনৈতিক কাজের সাথে জড়িত এবং তারা অনৈতিক কাজ অনেকদিন ধরে করে যাচ্ছে আড়ালে। তো আপনারা দেখছেন, আপনারা লাইভে বলতে যে কাজ করতে আসছে, ঠিক বললো তো আমার কাছে স্বীকার বললো। দর্শক এই সকল রুম দেখতে পাচ্ছেন। এটা কোথায়? এটা হচ্ছে আপনার বাস টার্মিনালের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে মুন হোটেল। আপনারা অনেক চিনে থাকবেন ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কের অভিযানে, কিন্তু ওটা ভাঙবে না, ওটা ভাঙবে না, ওটা ভিতরে নাট আছে, ওটা ভাঙবে না ভাই। আপনারা শেয়ার করে দিন। এখানে কিন্তু তালা ভাঙার চেষ্টা করা হচ্ছে, কারণ প্রতিটা রুমে পাওয়া গেছে আসলে। দর্শক মুন হোটেলে কিন্তু আসলে কট হয়ে গেছে, কট হয়ে গেছে। আমি আমাদের কথা কোনো অপকর্মকারীকে সাহায্য করবেন অবশ্যই। এখানে প্রশাসনের সবাই চলে এসেছে দেখতে পাচ্ছেন। এখনই কিন্তু জাহাঙ্গীর ভাই, এই যে ওনার ফোন দুইটা
এই ফোনগুলো তাদের ফোনগুলো জব্দ করা ফোনগুলো নিয়ে নিতে হবে এগুলো ব্যাংক এদের ফোনগুলো হ্যাঁ ওদেরগুলো ওদের কাছে থাকো সবাই শেয়ার করে সবাইকে দেখা তোমার বাসা কোথায়? তোমার বাসা 200 দিতে। লাইকগুলো শেয়ার করে যাতে তুমি চাটমার বললা কেন? আমাদের কাছে রিপোর্ট আছে কিন্তু। কোথায় বাসা? জন্ম নিবন্ধন আছে। এখানে অপকর্ম করার সময় এদেরকে যে আইডি কার্ডগুলো আছে সব নেওয়া হয়, তারপরে এগুলো এই কাজগুলো করে। এদের যে তালিকা আছে ওখানে দেখুন, তালিকা আছে ওই রুমে, এদের নাম দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে, এগুলা করতেছে এরা। বাসা কোথায়? আপনার বাসা কোথায়? কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে হোটেল মুনে হোটেল মুন, কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে, পাবনা। আপনারা অনেকে চিন্তা করবেন, লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দেন দর্শক। মাত্রই কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হাতে তারা গ্রেপ্তার হয়েছে বা আটক হয়েছে বলা চলে, তাদের কিন্তু ধরা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, যে যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছে লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দিন। এবং এই ধরনের অনৈতিক কাজ প্রতিনিয়ত দর্শক বেড়ে চলছে সমাজে, এইটা থামাতে আপনারা রুখে দাঁড়ান। এখন কিন্তু রুখে দাঁড়ানোর সময়। এই নাম্বারে মহিলা কনস্টেবল আসেন নাই? মহিলা কনস্টেবল ভাই একা আসছে এখানে, একা আসছে কি ভাই মলম? আর ভাই হাতে লাগছে ভাই। নাম ঠিকানা এন্ট্রি করা হচ্ছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। বাইরে কিন্তু আরো কিছু রুমের তালা ভাঙা হচ্ছে, আপনাদের যদি একটু দেখাই। চায়না তালা ভেঙে দাম এখনই। রড ঢোকা দিয়ে চাপ দিলে হয়ে যাবে। দাঁড়ান না, আছে মনে হচ্ছে, ঠিক আছে। লাগতেছে না, বাসার পিছনে নাম এলাকার নাম নাই। এই গ্রামের নাম বলো, গ্রামের নাম বলো। এই সবাই লাইভটা শেয়ার করে সবাইকে দেখা ঢাকাতে সবাই লাইভ থানার পিছনে কি নাম নেই তোমার? গ্রামের নাম বলো। এই গ্রামের নাম বলো। নতুন বাজার চাকমোহর, নতুন বাজার। বাবার নাম নাম হচ্ছে কবির, মায়ের নাম আশা। লাঠি নিয়ে বাবার নাম কবির, মায়ের নাম আশা, আমার নাম মিম। চাকমোহর মিম, বাবার নাম হচ্ছে মিম, বাসা হচ্ছে চাটমোহর। এর বাসা চাটমোহর, গ্রামের নাম নতুন বাজার, বাবার নাম কবির, মায়ের নাম হচ্ছে ভাই হটস্পট দিলে তো ভাই আমার লাইভ কেটে যেতে পারে ভাই। দর্শক আমরা দেখতে পাচ্ছি নাম ঠিকানা কিন্তু পুরো অ্যাড্রেস নেওয়া হচ্ছে এখন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অভিযানে কিন্তু এখানে হোটেল মুনে অভিযানের পর 4 জন যৌনকর্মী সহ 2 জন ছেলে এবং একজনকে গ্রেপ্তার ধরা হয়েছে। তাছাড়া কিন্তু অনেকেই আপনার যে ম্যানেজার ছিল হোটেল, সে কিন্তু পালিয়েছে। পাবনার বাস টার্মিনালের মুন হোটেল। এবং 2 জন ছেলে এই অনৈতিক কর্মকলাপে যুক্ত ছিল। হোটেল মুনের এই অবস্থা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে একটি নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা এবং হত্যার চেষ্টা করা হয় শ্বাসরোধে।
হচ্ছে আপনার সদর হাসপাতাল থেকে পরবর্তীতে আমরা এসএল হাসপাতালে আইসিইউতে রাখি। তারই প্রেক্ষিতে আজকে সাংবাদিক তুমি এখানে আসো কেন? কথা বল, নাহলে কিন্তু পরে তোমারই সমস্যা হবে নি। নাম কি? এই কথা বল না কি জন্য? এই আপনি এই পাশে আছেন? এই দর্শক দেখতে পাচ্ছেন মেয়েদের চেহারা দেখতে চায়, আসলে চেহারা দেখানো সম্ভব না সেরকম। আচ্ছা, মুখ দেখানোর চেষ্টা করছি আমি, সঙ্গে থাকুন। কথা বলতেছেন, নাম জিজ্ঞাসা করে কথা বলেন, সব কিছু বাই করেন তাড়াতাড়ি। নাম ঠিকানা কোথায় বলেন? হ্যাঁ হ্যাঁ, মাথা উঁচু কর, নাটক করো নাকি? কাজ করতে এসে নাটক করো। সেখানে বলো এরা দেশের উন্নয়ন করতেছে না। ভাই চলে যেতে পারে, এই যে বড় ভাই চলে যেতে পারেন, হাতে হ্যাঁ। নাম ঠিকানা সত্য বলো। ভাই শোনেন, আমি কথা বলি। এই খালা ঠিক আছে, ওনার কিন্তু ব্যাগটা সবাই কোনো বাড়া কি করতেছে, বাড়া ঠিক আছে। খুলে গেছে খুলে গেছে খুলে গেছে। এই বাদ দে ইদা যেখান থেকে রয়েছে সম্ভবত শেয়ার করে দেন। হোটেল মুন, পাবনা বাস টার্মিনাল ঠিক বৈষ্ণবীতে ছাত্র আন্দোলনের সমন্বয়কের অভিযানে কিন্তু এখানে সবাই থাকে। দর্শক, এই রুমটা অনেক চেষ্টা করে আসলে খোলা হলো, কিন্তু এখানে কিন্তু কাউকে পাওয়া যায়নি। কাপড় চোপড় সব এখানে, তাও ভালো। এখানে কিছু নেই, এখানে আছে না, কিছু নেই আছে নাকি? ওই কাপড় চোপড় সব বাবা নাই, মায়ের অপারেশন করতে হবে। পানি এখানে আছে রে, পানি ওই যে পানি দে। আপনার বাসাটা মাসুম বাজারের কোথায়? কিছুক্ষণ আগে বললেন আপনি লতিফ গ্রুপের মধ্যে ভাড়া থাকেন, এখন বলতেছেন আপনার বাসা মাসুম বাজার। এক্সাক্ট বাসাটা কোথায়? এটা কথা বলেন, সত্য কথা বলেন, সত্য কথা বলেন, সত্য কথাই। আদারওয়াইজ কিন্তু আপনার প্রবলেম হবে। আপনি কি বিবাহিত? হ্যাঁ। আপনার স্বামীর নাম কি? জি বলুন, বলেন। আপনি আমার নাম জিজ্ঞেস করেন। কেন আপনার হাজবেন্ডের নাম বললে সমস্যা কোথায়? কথা বলেন না, মুখে মুখে তর্ক করেন না, কিন্তু বলেন। এই যেটার হাজবেন্ড আছে, বলেন। ইনার হাজবেন্ড আছে আছে আছে। বিবাহিত? বিবাহিত, বিবাহিত। বলেন। তোমার হাজবেন্ড নাই? আছে। নাম বলেন। নাম বলো, তোমার নাম্বার দাও। স্বামী এগুলো জানে না। সেগুলো জানে না? আচ্ছা, নাম্বার দেন। জানে না? তোমার স্বামী তোমাকে ভাত কাপড় দেয় না? দেয় কি না?
এই কথা বলতেছ দেয় রে ভাই। দেয় তুই এখানে আসছো কেন তুমি? কথা উত্তর দাও। কেন আসছো? তোমার স্বামী তোমাকে ভাত কাপড় দেয়, এখানে কেন আসছো? ফ্যামিলিতে প্রবলেমের কারণে। ফ্যামিলিতে তোমাকে ভাত কাপড় দিচ্ছে তোমার স্বামী, তো এইখানে এই ভাত কাপড় যেহেতু দিচ্ছে, তোমার এখানে কি প্রবলেম হওয়ার আছে? বাবা মাকে দেখতে হয়। কি বাসার নাম্বারটা নেন, এই তোমার নাম্বার দাও, এই বাসার নাম্বারটা দেন। এই নাম্বার কত? এই তোমার হাজবেন্ডের নাম্বার দাও। কয় ভাই বোন আপনারা সেটা বলেন আগে। আমি একা, আমার 2 ভাই ছোট। 2 ভাই ছোট, বয়স কত? 13-14। 13-14। আরে এদের আচ্ছা বাসার নাম্বারটা দেন, বাসার নাম্বারটা ফোন দেন। এদের বিয়ে হয়েছে, কি প্ল্যান করছে দেখছেন না? এই যে মানে দেখাই তো বোঝা যাচ্ছে পাগল। এরা কি হচ্ছে সংসার করবে? এরা কি নো নো নো, এটা সমস্যা আছে। এই তোমার স্বামীর নাম কি? স্বামীর নাম বলে লাইভটি শেয়ার করে দেন। আমরা স্বামীর নাম কি বলো? দর্শক আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং এই কথা বলছো না কেন? স্বামীর নাম বলতে পারবো না। কেন বলতে পারবে না তুমি? স্বামীর নাম বলো। এই মুখে থেকে হাত ছাড়ো, বলো। স্বামীর নাম বলতে হবে আপনাকে আজকে। পারতাম না ভাই। না, তোমাকে বলতে হবে। তুমি পারবে না কেন? পারতাম না মানে এটা কোন ধরনের কথা? তোমার স্বামীর নাম বলো। আমি বলতে পারবো না। হ্যাঁ? এই নাম্বার নিয়ে ফ্যামিলির সাথে কথা বলেন ভাই। না, নাম্বার ও তো স্বামীর নামই বলতেছে না ও। এই তোমার ফোন কই? এই ফোন কই আন্টি, এই ফোন কই? এনার ফোন নেন। ফোন, এই ফোন নেন, ফোন। ফোনটা খুলেন তো, ফোনটা খুলেন, ফোন লক করে দেন। তোমার স্বামীর নাম বলো। স্বামীর নাম বলতে পারবো না ভাই। কেন বলতে পারবে এই না ফোনের তুমি? লকটা খুলেন, ফোনের লক খুলেন। বেশি ইয়ে করলে কিন্তু ফোনের লক খুলো, ফোনের লক খুলো। এই মেয়ে ফোনের লক খুলো। বলছি না জন্য ইয়ে পাচ্ছ। তোমার স্বামীর নাম কি বলো? আপনি মাই ফেলা দিবেন ফেলা। তোমার স্বামীর নাম বলো। পারবো না ভাই। কেন পারবে না? আমি বলতে পারবো না। তোমার স্বামী তোমাকে ভাত কাপড় দেয়, তুমি এখানে কেন আসছো? হ্যাঁ? স্বামী তো আর এগুলো জানে না ভাইয়া। স্বামী জানে না তো তুমি এখানে কেন আসছো? তোমার স্বামী কি তোমার কর্ম করে স্বামী না? আছে, তোমার স্বামী কর্ম করে, তোমাকে ভাত কাপড় দেয়, আর তুমি এখানে আসছো। তোমার কি লজ্জা করে না? হ্যাঁ? ছেলে মেয়ে আছে? না, ছেলে মেয়ে এই মেয়ে লক খুলো। পারবো না ভাইয়া। এই ফোনের লক খুলতে বলছি তোমাকে, ফোনের লক খুলো। আমরা ফোনে দেখবো কে আছে, তোমার বাবা মার নাম্বার নিব আমরা, বলো। বাবা মার নাম্বার দিতে পারতাম না। এই তুমি তোমার স্বামীর নাম বলছো, নাম্বার দিবে না, ফাজলামি বেশি না তুমি। ফাজলামি করতেছে এখানে আমাদের সাথে। হাত ছড়া কি করবেন আপনি? আচ্ছা রাও, মানে বেশি ফাজলামো করতেছে, মানে আমরা মানে যতটুকু ইয়ে করতেছি বেশি ফাজলামো করতেছে। দুজন দুইবার ধরে তাই হবে। এই হাত ছড়াও, হাত ছড়াও, হাত ছড়াও। আপনারা এত মুখ দেখতে চাচ্ছেন কি লেগে? মুখ দেখবি না, মুখ তো দেখবি না সবাই। এই রাখো রাখো রাখো, বাদ দাও। আপনারা কি চিন্তা করছেন নাকি? না না না, আমার তো ভাই আমরা লাইভ রেকর্ড অফ করি, আমরা কথা বলবো এখানে। অফ করি। কেমন করে মারছে পাল্টা? মুখের ভাষা খারাপ করতেছেন কেন আপনি? এই ভাষা খারাপ করো না তো। কে মারছে আপনাকে? পরে কথা বলবো। আপনি মারছেন। এই কেউ কোন গায়ে হাত দিও না। আমার মোবাইল নাম্বার দাও। আচ্ছা এই চাটমোহর, এইটা এই যে চাটমোহর বাসা। আসলে নাম ঠিকানা তো অনেক ভুল বলে, এদের নাম ঠিকানা আসলে সত্যতা করা অনেক বড় বিপদ। সাংবাদিক পুলিশ শাসন বেরা যাও। আমাদের ভাস্কর জাল ডাক্তার তো এখানে আগে কথা বলে তারপর ভাই ভাই কি
ঠিক আছে ঠিক আছে পুলিশের সমস্যা নেই পুলিশ কিছু পাতি নেতা আছে তাদেরকে আবার ছাড়াতে আসছিল তারাও আটক হলো নতুন ইতিহাস পুরুষ দুইজনই ছিল বের করে দেন ও আমার সাথে 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 পাগল এখন লাইভ যান ভাই স্যার এদের ফোনগুলো নিতে হবে ওই সাইডে যাও ওই সাইডে যাও আগাও ওই সাইডে আগাও ওই সাইডে আগাও সামনের দিকে আগাও ওইদিকে যাও ওইদিকে যা পোশাক গুলো পরো এই বোন ও তো কাগজ টাকা পাবে উনি তো একটা হিন্দুকে দিয়েছে ও বাগলো না আগেও আসছে মানে এটা অভিযান চালানোর আগে আমরা আমরা কাজ করবো কেমনি কি রেট কত আমি যদি মুন হোটেলের চিত্রটা আপনাদেরকে দেখাই দেখেন ছোট ছোট রুম করে এরা প্রতিনিয়ত এই দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে এই যে আবাসিক হোটেল কি একটা অবস্থা রুমগুলো ফলো করুন দেখেন মানে মনে হচ্ছে আয়না ঘরের মতো একটা সিস্টেম ছোট ছোট রুম এইসব রুমগুলোতে অনৈতিক কাজ চলে প্রতিনিয়ত মনে হচ্ছে আয়না ঘর দেখুন দর্শক যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দিন বা একটু শেয়ার করে দিন প্রতিটা রুমে ফ্যান চলছে অনেকেই ছিল হয়তো ছাত্র ভাইরা সংখ্যা কমার কারণে হয়তো সবাইকে ধরতে পারে নাই তবে এখানে দেখেন এই মনে হচ্ছে আয়নাঘর প্রত্যেকটা ছোট ছোট রুম করে প্রত্যেকটা রুমে দেখেন কি একটা চিত্র দর্শক সঙ্গে থাকুন যে যেখান থেকে আপনারা দেখছেন আমাদের সঙ্গে থাকুন এবং কাপড় শুরু করতেছে ভাই ক্লোজ করে দিলাম ভাই
তরুণের এখানে নাম ধরে ভাই আটকে রাখেছে আমাকে বোঝেন না আপনি কত তরুণ এখানে নেমে এখানে আটকায় এরকম সেটা এরকম হয় না আমি তো আমরা কিছু করে দোয়ার করে কেউ ছড়ে না তাই বডিকে কিছু হবে না এগুলো বন্ধ করে দিতে হবে আগে বলো না মামা এখান থেকে একটা ব্যক্তি প্রশাসনের বিরুদ্ধে আমি তো কাউকে হাতাহাতি করবো না না অবশ্যই পয়সা দিতে ওখানে দেখতেছি কাজ আছে শুনতেছি হাত আছে চালায় মরণ ব্যাধি এখান থেকে বন্ধ হয়ে গেছে তো ঠিকই কখন এই সেই মুন হোটেল দর্শক আগে দেখেন ভাই দেখতে পাচ্ছেন ভিতরের চিত্রটা আসলে কি। বিপ্লব ভাই দর্শক বের করে নিয়ে আসা হচ্ছে, 4 জন যৌনকর্মী এবং আরো সাথে 2 জন ছিল যারা পুরুষ, 6 জনকে আপত্তিকর অবস্থায় ধরা হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন পাবনা জেলার শাখা। হৃদয় ভাই ফুটেজ নিয়েছেন? হৃদয় ভাই ভালো করে নেন। হোটেল মন কখন হ্যাঁ আমি লাগা ফুটেজ করো। ভাই গলি চলে গেল তাহলে কেমন হলি ভাই ছোটেন ভাই গলে গেল কি হয়েছে? চলে গেছে চলে গেছে। দর্শক আসলে সুকৌশলে কিন্তু বের করে নেওয়া হয়েছে যারা 2 জন ভিতরে ছিল, দেখতে পাচ্ছেন আপনারা। উত্তপ্ত আজকে পাবনার 5 টার্মিনালের মুন হোটেলের সামনে দেখতে পাচ্ছেন।
এদিক করে তো পলিশ করে বাই করে দিলে হোটেল মনে কর কি হবে পুলিশ থাকা অবস্থায় নিয়ে গেল কিভাবে আসছে একদম ওরা মানে এটা নিয়ে চলে গেছে ওরা বের করে নিয়ে চলে যাচ্ছে ওই নেতৃত্বে ওটা সিন্ডিকেট সেখানে আপনারা কেন দুইজন সিভিল কেসে একজন কথা বলেন ভালো হবে অভিযান হচ্ছে 1 ঘন্টা কিন্তু আপনারা একজন কেন এতক্ষণ পুলিশ আসে না কেন একজন আপনারা একটা রুমে আটকে রাখতে পারেন নাই একটু স্যারের সাথে আমি একটু জানতে চাচ্ছি যে আপনাদের সাথে কি পুলিশের সাথে কি হোটেলের নেগোসিয়েশন আছে আপনাদের কোনো ব্লেম আছে যদি থাকে এখনো সেটা বলুন আমার এখানে এ বিষয়ে কোনো মানে মন্তব্য আমি আপনাদের থানার কিন্তু একটা ডকুমেন্টস আমাদের কাছে আছে যে আপনার অফিসার ইনচার্জ এবং তদন্ত অফিসার পর্যন্ত সেখানে ভিজিটিং কার্ড পাওয়া গিয়েছে এটা কতটুকু ছাপাচ্ছেন অফিসারের সাথে ভাই একটু কথা বলতে পারি আপনার অফিসার তার কথা বলতেই চাচ্ছে না আপনাদের প্রশাসনের এত মানে ল্যাক কোথায় এটা বৈষম্য ছাত্র বিরোধী মনে করেন আপনারা এগুলো পুলিশ আপনাদের দায়িত্ব পালন করবে এরা কি পুলিশ নাকি এটা আপনার সহযোগিতা করেছে বা সহযোগিতা করেছে কোনটা 1 ঘন্টা ধরে অভিযান হচ্ছে 1 ঘন্টা অভিযান হচ্ছে কিন্তু পুলিশ আসবে না কেন এক ঘন্টার বেশি সময় অভিযান কিন্তু মাত্র পুলিশ সদস্য দুইজন পুলিশ সদস্য থাকার কারণে কিন্তু স্থানীয় যারা ছিল তারা কিন্তু দুইজনকে বের করে নিয়েছে সুকৌশলে আসলে পুরাই পলিটিক্স করা হয়েছে মানে ওদের লোক ওরে মারে নিয়ে গেছে জোর করে ছেড়ে নিয়ে চলে গেছে এই দোহাপাড়া যে ছেলেটা ছিল এই স্থানীয় গোলাপাড়া ওরা ওই ছেলেটাকে জোর করে নিয়ে চলে গিয়েছে এখান থেকে আমরা একটু মানে এই ভিতরে কেউ ঢুকবে না সবাই বেরো তো এই সবাই বেরো ওরা কোন রুমে ওরা এই রুমে এই এতক্ষণ সময় লাগে নাকি ভিতরে ভাই ভিতরে এই ভাই এই পুলিশের সামনে নিয়ে গেল আরেকটা ছেলে ছিল ওই ছেলে কই আরে দুইটা নিয়ে চলে গেল না ভাই কোনো প্রতারণার কারণে মাশাআল্লাহ ইয়া হাবিবি দেখছেন এখন এই অবস্থা কিছু সময় আগেও যেটা দেখলেন এখনো সেটা দেখছেন সম্পূর্ণ ভিন্ন একটা ক্যারেক্টার কি বলবো আপনারা নিজেরাই দেখুন আর সবাইকে বলছি লাইভটা শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন ওই ছেলে কি দুইটাই বের হয়ে গেছে দুইটাই বের করে নিয়ে গেল সুকৌশল বের করে নিয়ে গেল প্রশাসন কিচ্ছু আমরা তো প্রশাসন দিয়ে আমরা তো লোক রয়েছে পাশে গেট আটকা দিতে হবে যদি ভাই ওরে না ধরতে পারেন এগুলো তো ছাড়া হিসাব কথা আমাদের ভাই আমারও ওইটাই কথা কারণ ভিডিও করে আছে ওটা দিয়ে আজকে দাঁড়ি ধরতে হবে পেটের দায় আছে আর ওরা তো মেনে হ্যাঁ ওরা অবশ্যই এই যে এই মেট্রোর পাশে এই যে এই মেট্রো আপর বাড়ি দেবে এই না হ্যাঁ চার বেশি না নতুন বাজার এই চার আমি তো বুঝলাম আমি তো মেলা বারবার বলতেছি না আলমিন মুখ না খুললে জোর করা দরকার না 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 উনি বলুন কি বলবো আসলে বাড়ি কোথায় বলেন এই আপু বাড়ি কোথায় বলেন আবার বলেন সমস্যা নাই না আরেকবার বলেন চাকমার কোথায় নতুন বাজার তো সেই ভিতরুক না গ্রামের নাম কি গ্রামের নাম কি নতুন বাজার ভাই নতুন বাজার আপনি নতুন বাজার থেকে আসছেন না কেন এত কিছু জিজ্ঞেস করতেছেন রে ভাই আমার বিয়ে হয়েছে কোথায় যাবেন নাকি শ্বশুর বাড়ি হ্যাঁ যাবো পুলিশ কি বললো ভাই আপনাদেরকেও ক্ষতি করবে না ঠিক আছে আপনারা এই জায়গায় কেন আসছেন এটা মানে সাত করে আসে আচ্ছা সেটাই বলতেছি যে আপনারা কি কোনো মাধ্যমে কোনো মাধ্যমে আছেন এই হোটেল কি এর সাথে জড়িত হোটেলের মাধ্যমে আসছেন আমি একাই আইছি
সে তেরা আমাদের সাথে তেরামো কথা বলে তেরামো করে কথা বলছে। আমি পেটে দেয় আমি একা তারা তো পেটের দায়ে আসছেন, তা আপনি নিজেই বলছেন আপনার স্বামী আছে, আপনাকে ভাত কাপড় দেয়, তাহলে এই কথা আবার কেন বলছেন? এক মাস ধরে স্বামী এই সপ্তাহ আমি কাজ আগে থেকেই করি। ও এই কাজ আগে থেকেই করে, কিন্তু বিয়ে হওয়ার পরে তো স্বামী আপনাকে ভাত কাপড় দেয়, তাহলে এখন কেন করছেন? স্বামী বেকার। তাহলে বেকার থাকা অবস্থায় বিয়ে করছে, তাকেও ঠকাচ্ছে, এই অনৈতিক কাজগুলো করছে, তাহলে এই ব্যাপারটা কেমন হলো না? আপনি কি কোনো চক্রের মাধ্যমে বাধ্য এটা করতে? আমি একাই করি, বাধ্য না, তাই তো এক কথাই বাধ্য না, সে বাধ্য না, সে নিজের ইচ্ছাই করে, নিজের ইচ্ছাই করি। নিজের ইচ্ছাই করে। তার স্বামী আছে, সে বিয়ে হওয়ার আগে থেকেই এই অনৈতিক কাজগুলো করে, মানে এটা তো একটা অভ্যাস, কুকুরের যেমন অভ্যাস থাকে এদের এই অভ্যাসটা থেকেই গেছে, ঠিক আছে, অভ্যাসটা পরিবর্তন হয় না, ঠিক আছে। বিয়ে হয়েছে, স্বামী আছে, ভাত কাপড় দেয়, তারপরে এখন এইগুলো করতেছে তারা, ঠিক আছে, এই অভ্যাসটা মানে পরিবর্তন হয়নি। তাহলে এদেরকে ওই ধরে মেয়েদের দোষ, ছেলেদের দোষ নাই, তাই না? ছেলেদের আপনি এখানে কেন আসছেন? আমরাও ভালো, সবাই ভালো। হ্যাঁ, যদি এখানে না আসতেন ছেলেরা আমার সুযোগ পাইতেন না। আপনি এখানে কেন আপনারা কোনোদিন আসছেন? মানে হোটেলে আসেনি নাই এমন না না, এমন কোনো যায় না, আমরা যাই নাই কখনো, ঠিক আছে। এখন আপনারা এখানে কেন আসছেন সেটা বলে লাগবে। চেনেনই না। না না, আমরা চিনি না, ঠিক আছে। আমরা এগুলো করলে এখানে আপনাকে ধরতে আসতাম না, আরো পরীক্ষা করতাম, কত মানুষ আছে? ঠিক আছে। প্রশাসন আছে, ডিবি আছে, সব আছে, সাংবাদিক আছে, সবই আছে। এখন আপনারা কি করে হেনস্থা করতেছেন তাই? এমন কোনো লোক নাই যে কাজ করতে আসে না। আপনারা থাকতে তো আসবে, আপনারা থাকতে তো আসবে। কারা কারা আছে? প্রশাসন, সাংবাদিক সবাই আসে এদের কাছে, এরা সেটা বলছে, ঠিক আছে। আপনাদের সাথে যোগাযোগ হয় কিভাবে? জানি না। এই যে ফোন, এই যে 5টা ফোন, মাধ্যম হচ্ছে এই হোটেল মালিক, এই হোটেল মালিকের সাথে এদের যোগাযোগ। এই হোটেল মালিকের নাম কি? এই আপু, হোটেল মালিকের নাম কি? তুমি বললা যে আমি এই হোটেল মালিকের সাথে যোগাযোগ করে দেখো হয়েছিল, যোগাযোগ করে আসছি, নাম জানো না, তার কথা একটা মানুষের কথা এমনি আসলা? মানে আমি ডাক দিলে আমি অপরিচিত চলে যাবো আমার ডাকে? হ্যাঁ, চেনোতে নাম জানো না কেমনে? মিথ্যা কথা বলছো তাই? ভাই ছেলেবেলে ব্যাপক এই ভাবির সাথে পরিচিত? বলতেছে মালিকের নাম জানে না, মালিকের নাম যেটা সেটা বলবে। এই যে আমি আরেকটা বলছি যেটা নাম জানি সেটা বলে। সিস্টেম আছে। আরেকটা সমস্যা নাই, আপনি কাউকে পাঠাবেন দেখুন। সবাই জানে, সারা বাংলাদেশের মানুষ জানে। এই আপু আলেক, আমি তোমাদেরকে নাম্বার দিয়েছিলাম, একটা ছেলে নাম্বার দিয়েছি এবং নামও বলেছি, নাম্বার এ বিপ্লব নিচে কেন? এই একজন যাও তো, বিপ্লব নিচে থাকবে কেন? এই মালিকের নাম তো সবাই জানে। বিপ্লব নিচে থাকবে কেন? ভাইয়া, আন্টি আপনি কি সিনিয়র এখানে? আপনি কেন আসবে না বিপ্লব এখানে? আপনি এদের সাথে যোগাযোগ করেন? না, আমি এদের সঙ্গে যোগাযোগ করবো, এদের যোগাযোগ কিনা করে আমার পেটের দামে আসছি, যার যার পেটের এখানে তো মানে আপনি আপনার মধ্যে যোগাযোগ হয় মালিকের সাথে, হোটেল মালিকের সাথে? জানি না ভাইয়া, কিন্তু নাম জানি। না এখানে কোনো দালাল সাথে? আপনাদের এই মাধ্যমটা কি হচ্ছে পেটের জন্য এসেছে? থামেন থামেন। যাদের প্রয়োজন হয় তারা এখানে আসে। আসছেন, সেই যোগাযোগটা কার সাথে হয়? এখানকার হোটেল মালিকের সাথে? হোটেলে এসে যার পেটে খিদে থাকে সে এসে বলে আমি কাজ করবো, তখন মালিক বলে ঠিক আছে। কিন্তু আপনারা কি সারাদিন এখানে থাকেন না কল পাইলে আসেন? না, আমরা এখানে সকালে আসি, সন্ধ্যায় চলে যাই। আপনারাও কি তাই সারাদিন থাকেন এখানে? হ্যাঁ, আর কেউ কল দেয় না ভাইয়া। ও মানে আপনাদের সিস্টেমটা হচ্ছে আপনারা থাকলেন, এখানে সারাদিন যে থাকে, আসলো হ্যাঁ। আসলো, হ্যাঁ, না আসলে নাই, আপনার ওদিন থাকা যাবে, তাই কেউ তো? ধরে রাখবে না ভাইয়া, মালিক মহাজনের দোষ। কাস্টমারও এরকম, যাদের মনে চাবে, যাদের বিবেকে কুলাবে তারা আসবে, কাজ করবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। কাজ করে চলে যাবে। বা আপনারা কি জিম্মি কিনা? আপনারা জিম্মি না যে আপনাদের আসতেই হবে? না, না, আমার বাসা কোথায়? নিজের ইচ্ছা। মালিক মহাজনের দোষ দিয়ে কোনো লাভ নাই, কারণ আমরা আসি পেটে দেয়। নিজে থেকে আমাদের যে বলা মালিক আছে যদি বলে থাকো, থাকি না হলে চলে যাও। এনার নাম আমার ইচ্ছা, আমি আসতে পারি না আসতে পারি। জান্নাত। আচ্ছা আমরা মনে হয় এই আলামিনের নামও জান্নাত। এই আলামিন না ছেলেরা পুরো এই আলামিন এদিকে আয়। এই আলামিন, এই তুমি অনেকে সব বের হয়ে যাও। আচ্ছা, আমরা সবাই বের হয়ে যাই, যাওয়ার হয়েছে তো। সবাইকে বের করে দেন। রাকিব ভাই, এই আলামিন ভাই, সবাইকে বের করে দেন। এই ভাই সবাই বাইরে আন, আমরা সবাই একটু বাইরে আন।
সবাইকে বের করো। আটকা লোকে ভাই সবাইকে বের করো। না সমস্যা নাই, এই সবাই যাবো। এ খোলো এই সবাই বের করো, এই সবাইকে বের করো। এই গেল দোকানে। দর্শক আপনাদেরকে সচক্ষে দেখালাম মিনিটে ভাড়া চলে আসে 15 মিনিটে কাজ শেষ। ক্লোজ করে